সুপ্রভাত বন্ধুরা, পূর্বের ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার বাচ্চা ভাই তোমাদের সবাইকে খুব ভালো রেখেছে, তাই তোমাদের মারমার করতে আমি চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। তো ডিসেম্বর মাস তো পড়েই গেল, বছর শেষের আর একটাই মাস। তো কাল ছিল ডিসেম্বর মাসের 1 তারিখ, প্রথম দিন। তো কাল আমি কোথায় ঘুরতে গেছিলাম সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করবো। তো চলো, দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় বাজে ঠিক তখন 4টে। তো আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম যথারীতি। তো এই যে দেখতে পাচ্ছ আমার তকরু চোখে ঘুম ছিল। যাই হোক, তো বিছানা টিছানা এবার আমি গোছাবো। তো গুছিয়ে এবার ফ্রেশ ট্রেশ হবো। তো চলো যাওয়া যাক। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে এসেছি। এখানে চুল ভিজিয়েছিলাম বলে মা হেয়ার ড্রায়ারতে আমার চুলটা দিচ্ছিল শুকনো করে, কারণ খোপা করবো তাই। তো আমি এখানে হয়ে গেছিলাম রেডি। তো আমাকে এই ড্রেসটাই কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই ড্রেসটাও আমি অনেক দিন বাদে পরলাম। তো কেমন লাগছে আমাকে কিন্তু বলো তোমরা। দাঁড়াও, ভয় পেও না যে পাখা চলছে কেন। পাখা চলছে, মেঝেটা মোছা হয়েছিল বলে পাখাটা চালানো হয়েছে। তো এই যে এখানে পরে নিয়েছিলাম আমি সোয়েটার। আমি প্রথমটা পরছিলাম না, কিন্তু বাবা বললো বাইরে নাকি মারাত্মক ঠান্ডা, তাই ভয়তে পরেই নিলাম আর কি। তো এই দেখো আমরা তারপর টোটো ধরার জন্য বেরিয়ে পড়লাম। কোথায় যাব সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। তো এখানে আমি, কাম্মা আর মা উঠে পড়েছিলাম টোটোতে। বাবা যাচ্ছিল সাইকেলে আর কাকাই দিদিন বাইকে। তো আমরা এই যে চলে এলাম রামতলা স্টেশন, বাকি সবাই ওখানে দাঁড়িয়েছিল। তো আমরাও এবার যাচ্ছি সেখানে। তো এই দেখো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আমরা গল্প করছি। আর ট্রেন আসার তো কোনো নামই নেই, আর কখন যে ট্রেন আসবে সেটা ভগবানই জানে। যাই হোক, এইসব করতে করতে আমাদের এসে গেছিলো ট্রেন। তো এই যে সবাই মিলে বসেও পেরেছিলাম। তো এই দেখো এটা হচ্ছে হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। তোমরা তো জানো হাওড়া স্টেশনে মারাত্মক ভিড়, ছোটাছুটি করতে হয়, তাই ভিডিও করা হয়নি। আর এটা আমরা দাঁড়িয়েছিলাম বালি স্টেশনে। তো ট্রেন কখন আসবে এখানেও সেটাই আমরা ভাবছিলাম। তো এই যে তারপর আমরা চলে গেলাম হচ্ছে এবার বলি আমার মাকে নিয়ে আমি গিয়েছিলাম জগৎজননী মায়ের দর্শনে। আশা করছি তোমরা বুঝতে পারছো কোথাকার কথা বলছি। তো আমরা উঠে পড়েছিলাম এই যে স্কাই ওয়াকে, দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে আমরা স্কাই ওয়াকে উঠে পড়েছিলাম। তো এই যে এখানে চলছিল আমাদের একটু ফটোশ্যুট। তো তারপর যাচ্ছিলাম এই যে দোকানদারগুলো যেমন আর কি হয় আর কি, আমাদের থেকে নিন, কিন্তু আমাদের তো অলরেডি ওখানে ডালা কেনার লাইন পড়ে গেছিলো মায়েদের, তাই আমরা আর কিনিনি এখান থেকে। তো এখানে এসে আমরা কিনে নিয়েছিলাম ডালা। তো এখানে যাচ্ছিলাম আমরা ফোন, ব্যাগ এইসব জমা দেওয়ার জন্য, কারণ ওগুলো জমা না দিলে তো মন্দিরে ঢোকা যাবে না। তো এই দেখো পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে, একটু প্রসাদ জল টল খাবো বলে এখানে সবাই মিলে বসেছিলাম। কারণ ভেতরে তো ফোন নিয়ে যেতে দেয় না, তাই ফুটেজগুলোও আর পাওয়া হয়নি ভেতরে। কী আর করা যাবে বলো। তো বাইরে এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে। পরে নিয়েছিলাম এখানে হর হর মহাদেবের তিলক। আমি যতবার দক্ষিণেশ্বর যাই আমি এই জিনিসটা পরি, কারণ আমার না এই জিনিসটা পরতে, এই তিলকটা আঁকতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু বলো। হ্যাঁ, আমার কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলতে আমায় ভুলো না। তারপর আমরা চলে গেছিলাম এখানে ব্রেকফাস্ট করতে, কারণ সবাই ছিলাম উপোস, আমাদের মারাত্মক খেতে পেয়ে গেছিলো। তো বসে পড়েছিলাম এখানে হিঙের কচুরি আর আলুর দম খেতে। আর গরম গরম হিঙের কচুরি জাস্ট ওয়াও লাগছিলো, বিশ্বাস করো খিদের পেটে না জাস্ট। তারপর আমরা বেরিয়ে খেয়ে নিয়েছিলাম একটা করে সবাই মিলে কর্নেটো। তারপর আমরা চললাম আমাদের সেকেন্ড যে ঘুরতে যাওয়ার প্ল্যানটা হয়েছিল সেই প্ল্যানটার উদ্দেশ্যে। তো চলো, এই দেখো বাবাকে বললাম একটু পিঠে উঠবো, বাবা বললো না উঠিস না। তো ভাল লাগে না আমার আর, কী আর করা যাবে। তো আমরা তারপর উঠে পড়েছিলাম ম্যাজিক গাড়িতে সবাই মিলে। তো কোথায় আছি সেটা তোমরা দেখতে থাকো। ম্যাজিক গাড়ি থেকে নেবে এই যে সাবওয়ের তলা দিয়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছ এই যে সবাই পিছনে আসছে লাইন দিয়ে। আমি চুলটা ঠিক করছিলাম, কারণ আমি চিরুনি আনতে ভুলে গেছি। আর কি করা যাবে, হাত দিয়েই ঠিক করছি। তো এই যে আমরা চলে গেছিলাম হচ্ছে ইকো পার্ক। দেখতেই পাচ্ছ এখনও এতটাও ভিড় হয়নি, কিন্তু হবে হবে। ডিসেম্বর মাসটাতেই সবে পড়লো, দাঁড়াও। তো আমরা এখান থেকে টিকিট ফিকিট কেটে নিয়েছিলাম। আচ্ছা, ইকো পার্ক ঢোকার জন্য তোমাদের লাগবে হচ্ছে 30 টাকা। এটা শুধু ইকো পার্কের জন্য। এবার 7 পয়েন্টে তোমরা ঢুকতে গেলে সেখানেও একটা আলাদা চার্জ আছে। এই যে এটা হচ্ছে 7 পয়েন্টে ঢোকার চার্জ, এখানেও 30 টাকায় নেবে। মানে তোমরা 30 30 60 টাকা তোমাদের নেবে। যদি তোমরা কিছুতে চাপতে চাও, কিছুতে করতে চাও, সেটা আলাদা চার্জ আছেই।
এবার যে আমরা ঢুকে পড়েছিলাম 7 পয়েন্টে, দেখতেই পারছো কি মজা। তো এই দেখো তাজমহল, এই দেখো ওখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। কালকে যে কত প্রি ওয়েডিং শ্যুট দেখেছি আমি, মানে বলার কথা না, বাপরে বাপ। আর আমি তো মাকে বলছিলাম একটু বলবো গো আমাকে কটা ছবি তুলে দিতে। তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, কারণ আকাশটা কালকে ব্যাপক ছিল, তাই একটু ছবি তো বানতা হ্যাঁ। আবার এত সুন্দর জায়গা। তো আমি এখান থেকে মাছ গাছ থেকে বেরিয়ে একটু ভিডিও করছিলাম। তো এই দেখো সবাই খোপে খোপে ঢুকে গেছে, দেখতে পাচ্ছ কী অবস্থা। আর এখানে মা বাবা সবাই মিলে বসে পড়েছে লাইন দিয়ে, ওরা আর হাঁটতে পারছিলো না বলে। তো আমি তো লাইন দিয়ে ভিডিও করছিলাম। এই যে আমি ভেতরটাও একটু ঘুরে এলাম, দেখি কেমন লাগছে। দেখতেই পাচ্ছি এখানে আমি একটা হাঁটা ভিডিও করছি, আর আশেপাশে সবাই ছবি তুলতে ব্যস্ত আছে। তো এই দেখো আমার না অনেক দিনের ইচ্ছে ছিল এই প্যাডেল করে এই যে সাইকেলটা কোপারকে এটাই চাপার, কিন্তু কী করা যাবে। তাই কালকে বাবার সাথে আমি চেপেছি তো এই দেখো পিরামিডের সিঁড়িটা দিয়ে আমি উঠে গেলাম পিরামিডকে দেখার জন্য। তো কই গেল এই যে এখানে শুয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো কি সুন্দর শুয়ে আছে না। এখানে কাম্মার সামনে সাইকেলে ব্যাটিং করছিল, হ্যাঁ আমরা সেটা দাঁড়িয়ে সবাই মিলে ভিডিও করছিলাম। দেখো ঠান্ডা যতই পড়ুক কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা কিন্তু মাস্ট। তো যাই হোক এই ভিউটা তোমরা দেখো কি দারুণ না, এত সুন্দর আকাশ আর তার সাথে তাজমহল, জাস্ট ওয়াও। তো আমরা এখানে 5 জন মিলে ক্লান্ত হয়ে মাঠেই বসে পড়েছিলাম, আর ভাই এখানে গেম খেলছিল, আর এখানে গল্প টল্প সব করছিল। যাই হোক, তো এরকম ভাইয়ের সাথে আমি ভিডিও করছি বলে দেখো দেখবে ক্যামেরাটাকে অফ করে দেবে। তো যাই হোক দেখো আমরা সিঁড়ি দিয়ে উঠে পড়ছি আবার একটা জায়গা দেখতে। তো এখানে কাকাই দাঁড়িয়ে পড়েছিল সিঁড়িতে একটু ছবি তুলবে বলে, আর আমি এখানে ভিডিও করছিলাম, আর আমাকে ছবি তুলে দেয়নি। আর কি করা যাবে বলো তোমরা। যাই হোক দেখো সব দাদু দিদারা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ এখানে। তো এখানে সবাই বসে বসে কে খেলাধুলা করছে, কে ছবি তুলছে। যাই হোক, তো আমরাও এখানে একটু বসে পড়েছিলাম, কারণ একটু ঘুরে একটু বসা না করলে না ঠিক পোষাচ্ছিল না। সব থেকে বড় কথা আমাদের সবার খিদে পেয়ে গেছিলো। তো এইসব করতে করতে আমরা চলে এসেছিলাম খেতে, কারণ আমাদের পেয়ে গেছিলো মারাত্মক খিদে। তো আমরা নিয়ে নিয়েছিলাম এখানে এক থালি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে আমি এখানে ব্যাট পাঁপড় খাচ্ছিলাম, তারপর আমি একটুখানি ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাতটা মেখে খাচ্ছিলাম। টেস্টটা কিন্তু দারুণ ছিল। সব থেকে ভালো টেস্ট ছিল হচ্ছে এই যে ফুলকপির তরকারিটায়, মানে দারুণ ছিল। আমি তো 2বার নিয়েছি, শুধু আমি না সবাই নিয়েছিল। মানে এই তরকারিটা সত্যি দারুণ ছিল। নিয়েছিলাম এখানে এক থালি, 11টা এক থালি, 120 টাকা করে এক একটা থালির দাম। আর সব থেকে যেটা ভালো ব্যাপার আমার লেগেছে সেটা হচ্ছে তার সাথে একটা করে আইসক্রিম ফ্রি দিয়েছিল, ওইটা আমার দারুণ লেগেছে। তো এই যে এখানেই দেখতেই পাচ্ছ দেখো কুসুম, এখানে কুসুমটা না বেশ দারুণ দেখতে ছিল। তো কুসুম টুসুম আমি এখানে এই যে ভাতে মেখে নিয়েছি। আমার না এরকমভাবে কুসুম দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তোমাদের কার লাগে ভালো এটা আমাকে কমেন্ট করে জানিও তো, আমার তো দারুণ লাগে। তো দেখতে পাচ্ছ দেখো মুখে দিলাম, আহা। আর দেখো বাঙালি হয়েছি হাতে লেগে আছে সেটা চাটবো না তা তো হয় না। তো এটাই করে নিয়েছিলাম। তো এখানেও একজন খাচ্ছে, আবার চামচ দিয়ে বিদেশি মানুষ। তো এই দেখো এটাই হচ্ছে কুপন, যেটা দিয়ে আমাদের আইসক্রিম দেবে। তো 2টো ফ্লেভার ছিল, একটা হচ্ছে স্ট্রবেরি, একটা হচ্ছে ভ্যানিলা। তো আমি তো স্ট্রবেরি ফ্লেভারটাই নিয়েছিলাম। আর দেখো ফ্রিতে আইসক্রিম কার না ভালো লাগে বলো তোমরা। এখানে বাবা আর দিদি মিলে পা ফা গুটিয়ে জুতো ফুতো খুলে বসে পড়েছিল। দিদিন তো আবার দুটো আইসক্রিম নিয়ে বসে পড়েছিল। তো এখানে ওরা খাচ্ছিল, আর আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম না। আর ভাইকে দেখো এখানে ও চেটে পুটে আইসক্রিম খাচ্ছে, দেখছো এ দেখো। দেখতে পাচ্ছ চেটে আইসক্রিম খাচ্ছে। তো আমি এখানে যিশু খ্রিস্টের মতো একটু পোজ দিয়ে দিয়েছিলাম আর কি। তারপরে একটুখানি যিশু খ্রিস্টের সামনে আমি নেচেও দিয়েছি। তো এই দেখো ঝর্ণাটা দেখেছো, এই ঝর্ণাটা কি অপূর্ব। তোমাদের আমি সাউন্ডটা দিতে পারবো না, তাই কপিরাইট পড়ে যাবে, নাহলে এই সাউন্ডটা দেওয়ার আমার খুব এসেছিলো। এই সাউন্ডটা না একটা আলাদা ফিল আছে জানো তো তোমরা, দারুণ লাগছিলো কিন্তু। তো এখানে দেখো এরা সবাই মিলে দাঁড়িয়েছে, বাবা এখানে আমার ব্যাগ নিয়েও দাঁড়িয়েছিলো, আর এখানে এরা বসে আছে দাঁড়িয়ে আছে। তো আমরা ঢুকে পড়েছিলাম আর একটা জায়গায়। এই দেখো এখানে সব মুন্ডু রাখা আছে, দেখতে পাচ্ছ। তো এখানে এই যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে দেখতো ছেলেটা, ওর থেকে একটু দোলনাটা ধার করে নিয়েছিলাম যে একটু দিবি রে আমি দোল খাবো, কিন্তু নিজে নিজে পাচ্ছিলাম না। মাকে বললাম একটু দোল দিয়ে দিতে। দেখতে পাচ্ছ ওরা দাঁড়িয়ে আছে যে কখন এই দিদিটা নামবে আর আমরা একটু উঠবো। যাই হোক এই করতে করতে আমি একটু দোল খেয়ে নিয়েছিলাম অনেক দিন বাদে। তারপর আমি কিনে নিয়েছিলাম আবার একটা 7 আপ।
এই দেখো এর সাথে আমি একটু আদর করছিলাম একে। তো তারপর এটা আমার পিছনে দেখছো তাজমহল, সেটা ইম্পর্টেন্স নয়, ইম্পর্টেন্স হচ্ছে আমার পিছনে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। এই দেখো আমি প্লেনের ভিডিও করেছি, সব থেকে বড়ো কথা আমি ফোনটা তখন চালু করেছি সবে, আর প্লেনটাও যাচ্ছে। আমি ভাবছি যদি ফোনটা চালু না করতাম মিস হয়ে যেত। তো আমরা এখানে সবাই মিলে বসে বসে গল্প করছি। দেখো ভাইকে দেখেছো আবার ভিডিও করছি বলেও আবার দেখো অফ করে দেবে, দেখেছো? তো আমরা এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। এই দেখো তো এবার বাড়ি ফেরার পালা, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো আমাদের ঘুরতে ঘুরতে, কিন্তু দারুণ মজা হয়েছিল আমাদের। তো এই যে সবাই মিলে চললাম আমরা ম্যাজিক গাড়ি ধরবো বলে, আমরা ম্যাজিক গাড়ি করে যাব হচ্ছে বালি স্টেশন, ওখান থেকে আবার ট্রেন। তো আমরা উঠে পড়েছিলাম ম্যাজিক গাড়ি, দেখতেই পাচ্ছ তোমরা, আশা করছি বুঝতেই পারছো অনেকটা সন্ধে হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে। আর আমার পেয়ে গেছিলো মারাত্মক ঘুম, কারণ ওখানে দিচ্ছিলো দমকা হাওয়া ম্যাজিক গাড়িতে। তো এই যে আমরা উঠে পড়েছিলাম বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেনে, আর মারাত্মক ভিড় ছিল। হাওড়া থেকেও ট্রেনে উঠে পড়েছিলাম, আর আমি আর টুকাবাসী এখানে দেখছিলাম আমাদের লিপস্টিকটা কীরকম আছে। দেখতেই পাচ্ছ, এই করতে করতে আমরা নেমে পড়লাম হচ্ছে রামতলা স্টেশন। এবার আমাদের সবার বাড়ি ফেরার পালা। আমাদের আজকের দিনটা শেষ, কিন্তু দারুণ মজা হলো আমাদের। তো বাড়ি আসার সময় টুম্বাসী এখানে খাওয়ালো হচ্ছে মাজা। তো এখানে মাজা খেয়ে আমরা উঠে পড়েছিলাম আবার টোটোতে, চললাম এবার বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যদি কেউ আমার নিউ সাবস্ক্রাইবার থেকে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।